আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম সাদমান সাকিব। পার্ট 1 পাস করেছি 2024 জানুয়ারি মাসে ইউরোলজিতে। বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেইনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সো আজকের টপিক হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ছোট দুইটা টপিক নিয়ে আমরা আলাপ করব। চলেন শুরু করি। সো লাং কমপ্লায়েন্স, রেসিডেন্সিতে রেসপিরেটরি সিস্টেমে লাং কমপ্লায়েন্স এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকেই আমরা এটাকে অনেক কঠিন করে ভাবি, তো আর কি এটাকে চলেন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কমপ্লায়েন্স জিনিসটা কি, এটা যদি আগে আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে লাং কমপ্লায়েন্স কি এটাও আমরা বুঝতে পারবো। সো কমপ্লায়েন্স হচ্ছে ধরেন একটা বেলুন, ওই বেলুনকে আপনি কত সহজে ফুলাইতে পারবেন এটাই হচ্ছে কমপ্লায়েন্স। লাইক একটা বেলুন নিলেন, ফু দিলেন, ও সহজে ফুলে গেল, এটা হচ্ছে ওই বেলুনের কমপ্লায়েন্স তাহলে অনেক ভালো। আর একটা বেলুন নিছেন, ওটাকে ফু দিয়ে আপনি সহজে ফুলাইতে পারতেছেন না, সো ওর হচ্ছে কমপ্লায়েন্স অনেক, মানে কমপ্লায়েন্স কম, কমপ্লায়েন্স ভালো না। সো লাং কমপ্লায়েন্স হচ্ছে লাং এর যে অ্যালভিওলাই গুলো আছে ওকে আমরা কত সহজে এক্সপ্যান্ড হইতে পারে এয়ার দিয়ে, এটাই হচ্ছে ওর লাং কমপ্লায়েন্স। তো যত সহজে অ্যালভিওলাই গুলো এক্সপ্যান্ড হবে এটাকে বলে হচ্ছে লাং কমপ্লায়েন্স। So, definition হচ্ছে the extent to which the lungs expand for each unit increase in transpulmonary pressure is called their compliance. And এটা একটা নর্মাল ভ্যালু আছে 200 ml per centimeter of water. এখন রেসিডেন্সিতে প্রায় প্রশ্ন আসে যে কমপ্লায়েন্স অফ লাং কোন কন্ডিশনে বেশি থাকে, কোন কন্ডিশনে কম থাকে। সেটা নিয়ে প্রায় দেখা যায় যে কোয়েশ্চেন আসে, স্টেম আসতে থাকে। তো এটা হচ্ছে চলেন আলাপ করি। ফার্স্টে দেখেন আমি লিখছি যে ওল্ডার দেন অ্যাডাল্ট দেন ইনফ্যান্ট। এখন কি হয় যে হচ্ছে আপনার যখন বাচ্চা ছোট থাকে, মানে ছোট বাচ্চাদের অ্যান্ড বড়দের, ছোট বাচ্চাদের কি হয়, লাং যে ইলাস্টিক যে রিকয়েল টেন্ডেন্সি থাকে, একটা ইলাস্টিসিটি, লাংয়ের ইলাস্টিসিটিটা অনেক বেশি থাকে। বাট আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে, যখন এল্ডার হতে থাকে মানুষ, তখন ওর হচ্ছে ইলাস্টিসিটিটা লাংসের কমতে থাকে। সো দেখা যায় যে বয়স্ক মানুষের অ্যালভিওলাই গুলো অনেক তাড়াতাড়ি এক্সপ্যান্ড করে, অনেক তাড়াতাড়ি ফুলে যায়। এই জন্য এল্ডারলিদের লাং কমপ্লায়েন্স অনেক ভালো দেন ইনফ্যান্ট। ওকে, দেন সেকেন্ড থিং, যে আমরা এই প্রশ্নটাও আসে যে একটা নর্মাল মানুষ শুয়ে থাকলে ওর লাং কমপ্লায়েন্স ভালো নাকি দাঁড়ায় থাকলে ওর লাং কমপ্লায়েন্স ভালো। তো এখানে হচ্ছে যে আমরা যখন শুয়ে থাকি, যখন লাইং পজিশনে থাকি, তখন কি হয়, তখন হচ্ছে আমাদের ডায়াফ্রামটা একটু আপওয়ার্ড উঠে থাকে। সো ও হচ্ছে লাংকে উপরের দিকে পুশ করে। সো লাংকে যখন ও আপওয়ার্ডলি পুশ করতেছে, তখন কি হয়, লাংয়ের এক্সপ্যান্ড যে হওয়ার যে ক্ষমতাটা এটা কমে যায়। সো লাং কমপ্লায়েন্স তখন কম থাকে। বাট দাঁড়াই থাকলে তখন ডায়াফ্রাম ও নর্মাল পজিশনে থাকে, লাং ফুললি এক্সপ্যান্ড হইতে পারে তখন। সো ইন স্ট্যান্ডিং দেন দ্য লাইং সাবজেক্ট। ওকে, দেন থার্ড, যে আমাদের একটা স্টেম আসে এরকম, এটা খুবই ইন্টারেস্টিং, যে দেন দ্য কমপ্লায়েন্স অফ লাংস অ্যান্ড থোরাক্স। এটা আসলে বুঝাইতে চাইছে কি, যে হচ্ছে সায়েন্টিস্টরা এটা বের করছে যে হচ্ছে একটা লাংসকে যদি, লাংস তো থোরাসিক ক্যাভিটির ভিতরে থাকে, রাইট? তো লাংসকে যদি আমরা মানুষের বডি থেকে, থোরাসিক ক্যাভিটি থেকে বের করে যদি নর্মাল এনভায়রনমেন্টে নিয়ে আসি, তাহলে ও আরো বেশি এক্সপ্যান্ড হইতে পারে, ওর কমপ্লায়েন্স তখন ভালো হয় রেদার দেন যখন লাংসটা আমাদের থোরাসিক ক্যাভিটির ভিতরে থাকে। আমরা জানি কি যে থোরাসিক ক্যাভিটির ভিতরে একটা নেগেটিভ একটা প্রেসার অলওয়েজ থাকে। সো যখন লাংস আমাদের বাইরে থাকবে থোরাসিক ক্যাভিটির, তখন ওর কমপ্লায়েন্স অনেক ভালো থাকবে। আরেকটা জিনিস আছে যে নর্মাল টাইডাল রেঞ্জে লাং কমপ্লায়েন্স সবচেয়ে ভালো। আর একটা ফিফথ নাম্বার একটা এরকম স্টেম আসে মাঝে মধ্যে, যে এটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যদি শুধু আপনি একটা অ্যালভিওলাইকে এয়ার দিয়ে ফুলানোর চেষ্টা করেন, দেখা যায় যে তার থেকে ওখানে যদি একটা স্যালাইন ফিল্ড অ্যালভিওলাই হয়, ওটার কমপ্লায়েন্স অনেক ভালো হয়। লাইক আপনি এয়ারের বদলে যদি স্যালাইন দিয়ে অ্যালভিওলাইটা ফুলানোর চেষ্টা করেন, তখন দেখা যাবে যে স্যালাইন দিয়ে যে আপনি ফুলাইছেন ওটার হচ্ছে কমপ্লায়েন্সটা ভালো, এয়ার দিয়ে না। খুব ইন্টারেস্টিং। ওকে,
দেন আমরা